হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ একদম রেডি হয়ে বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, কেননা আজ এক জায়গাতে যেতে হবে। আর বাড়ি থেকে কাকা আর বাবা বাদে আমরা সবাই সেদিন গেছিলাম আর কি ছোট কাকির মাসির বাড়িতে গেছিলাম সেদিন আমরা। আর আমার যাওয়ার মেন রিজনটি হলো ছোট কাকি অনেকদিন যায়নি, চিনতে পারবে না, তার জন্য আমাকে যেতে বলছিল আর কি। ওখান থেকে একটি দাদা লোকেশন শেয়ার করেছিল, ওটা দেখেই আমরা এখান থেকে যাচ্ছিলাম। যেহেতু জায়গাটি আমাদের বাড়ি থেকে একটু দূর ছিল, তার জন্য আমরা সকাল সকাল বার হয়ে গেছিলাম। আর আমরা যেখানে গেছিলাম ওখানে যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগে গেছিল। আর আমরা যে দাদার গাড়িতে করে যাচ্ছিলাম সেই দাদার বাড়িটি আমাদের এখানেই আর কি, আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে। আর এই যে জায়গাটি দেখছো না, এটি দেখতে চাকদা চৌমাথার মতো মনে হলো, এটি আসলে ওটা না। যাই হোক, এই জায়গাটির নাম আমি ভুলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না যে এই মোড়টির নাম কি। তো দেখতেই পাচ্ছ আমাদের যেখানে আসার কথা আমরা এখানে চলে এসেছি। তারপর কিছুক্ষণ ঘরে বসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে এসেছিলাম। আর ভাই বাইরে এসে দেখি এখানে সব জায়গায় শুধু পেয়ারার ক্ষেত আর কি। আমরা ট্রেন কিংবা বাজার থেকে যে সকল পেয়ারাগুলি কিনে খাই সেগুলিরই ক্ষেত ছিল এখানে আর কি। এক কথায় বলতে গেলে বারুইপুরের পেয়ারার চাষ হচ্ছিল এখানে। আর আমাদের ওইদিকে এমন চাষ যেহেতু হয় না, তার জন্য এখানে দাদা ভিডিও করছিল, কেননা বাড়িতে গিয়ে দেখাবে তার জন্য। সিরিয়াসলি ভাই আমরা শুনেছিলাম যে এমন চাষ হয়, আর এই ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, ওখান থেকে আমরা অন্য একটি জমিতে চলে এসেছিলাম। আর এখানে একটি কাকু আর কি পেয়ারাগুলিকে এক জায়গায় করছিল, আর আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে একটি পেয়ারা নিয়ে নিয়েছিলাম। আর সিরিয়াসলি ভাই পেয়ারাটা এত মিষ্টি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর দাদা এখানে পেয়ারার দাম জিজ্ঞাসা করছিল, কেননা বাড়ির জন্য নিয়ে যাবে তার জন্য। যেহেতু এখানে ক্যারি ব্যাগ ছিল না, তার জন্য দাদা একটি বস্তা মতো জিনিসে নিয়েছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি হলো। নেওয়ার আগে দাদা বুঝতেই পারিনি যে এটি এমন ভাবে ছিঁড়ে পড়ে যাবে। তারপর কাকু ওখান থেকে একটি কলার পাতা ছিঁড়ে দিল। যাই হোক, ওর উপরেই নিয়ে আমরা চলে এসেছিলাম ওখান থেকে। দাদা অসাধারণ প্রতিভা, দেখুন এক একটা 1-1 কিলো পেয়ারা সাইজ দেখেছেন, এই এখানে ফলিয়ে দিচ্ছে। আর ওই ক্ষেত্রে দেখুন দাদা একটা 700-800 গ্রাম করে লেবু। দাদা অসাধারণ প্রতিভা এখানকার চাষিদের, সত্যি আমরা ভাবতে পারিনি ওয়েস্ট বেঙ্গলে এমন একটা জায়গা আছে। দেখুন এক একটা পেয়ারা 700-800 পেয়ারা বলছে দাদা। এখানে ডায়মন্ড হারবারের পেয়ারা, বসিরহাটের পেয়ারা কেউ বলছি। দেখুন বেশি দূর না, এই নোহাটার মধ্যে পেয়ারাগুলো সাইজটা দেখুন দাদা। তাদের 5-7 কিলো দরকার দাদা, চলে আসবেন। দেখুন এখানকার চাষিদের প্রতিভাগুলো দেখুন। যাই হোক, আমরা ওখান থেকে বার হয়ে এসেছিলাম আর দাদা একটি ক্যারি ব্যাগে সব পেয়ারাগুলিকে নিয়ে নিচ্ছিল। তোমরা কে কে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। তো দেখা হচ্ছে এমনই একটি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।